নবীকে কুলে নিয়েছেন, কুলে নিয়ে চিন্তা করতেছেন যে আমার সন্তানের নাম আল্লাহ পাক রাখলেন মুহাম্মদ। যদিও দাদা আব্দুল মুত্তালিব রাখছে নাম, কিন্তু ইলহাম হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু সন্তান মুহাম্মদকে কুলে নিয়ে চিন্তা করতে শুরু করলাম, আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য নাম থাকার সত্ত্বে আল্লাহ আমার সন্তান মুহাম্মদের নাম কেন মুহাম্মদ রাখলেন? প্রথমে আমার দৃষ্টি গেল আমার শিশু সন্তানের কপাল মুবারকের দিকে। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের দিকে যখন আমার দৃষ্টি গেল, দৃষ্টি যাওয়ার পর আমি অনুধাবন করলাম আমার শিশু সন্তানের কপালটা এত সুন্দর কপাল, আমি আমিনা আমার জীবনে কোনো শিশুর কপাল এত সুন্দর দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। বুঝতে আমার দেরি হলো না, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক এত সুন্দর যা প্রশংসার যোগ্য, অর্থাৎ আমার শিশু সন্তানের কপালটাও মুহাম্মদ তথা প্রশংসিত। সুবহানাল্লাহ। কিছু সময় যাওয়ার পর আমি আমার সন্তানের এই যে ব্রুগুলো আছে, ব্রুর দিকে দৃষ্টি দেওয়ার পর লক্ষ্য করে দেখলাম দুনিয়াতে কত মানুষ দেখলাম, ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক, সুন্দর 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 ব্রুর যত রকমের বর্ণনা আমি পেয়েছি, জীবনে যত সুন্দর ব্রুওয়ালা মানুষ আমি আমিনা দেখেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার শিশু সন্তান মুহাম্মাদের ব্রুগুলা এত সুন্দর, আমি আল্লাহর কসম করে বলি জীবনে এত সুন্দর ব্রুওয়ালা শিশু সন্তান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানের ব্রু মুহাম্মদ তথা প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন শুধু তাই নয়, আমি তারপর আমার সন্তানের দুই চোখ মোবারকের দিকে যখন দৃষ্টি দিলাম, দৃষ্টি দেওয়ার পর দেখলাম এত সুন্দর চোখ আমি আমার জীবনে দেখি নাই। আমার এই বয়সে আমি এত সুন্দর চোখওয়ালা মানুষ দেখতে পাই নাই। আল্লাহ পাক আমার শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সুন্দর চোখ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, অর্থাৎ বোঝা গেল আমার সন্তানের চোখগুলো হলো মুহাম্মদ তথা প্রশংসিত। তারপরে আমি নাক মোবারকের দিকে দৃষ্টি দিলাম। নাক মোবারকের দিকে দৃষ্টি দেওয়ার পর আমি যা অনুধাবন করলাম তা হলো আমার সন্তানের নাক মোবারক এত সুন্দর, কত ধরনের নাক আমি আমার জীবনে দেখেছি। আল্লাহি আল্লাহর কসম, আমার শিশু সন্তানের নাক মোবারকের মতন সুন্দর নাক আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সন্তানের নাকটাও মুহাম্মদ তথা প্রশংসিত। এরপরে গাল মুবারকের দিকে লক্ষ্য করলাম, দুই গালের দিকে দৃষ্টি দেওয়ার পর আমি অনুধাবন করতে পারলাম আমার শিশু সন্তান যার দুই গাল এত সুন্দর, দুই গাল দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার শিশু সন্তানের এই গালের মতন সুন্দর গালওয়ালা মানুষ আমি আমিনা দেখি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানের গাল মুবারক এইগুলাও মুহাম্মদ তথা প্রশংসিত। সুবহানাল্লাহ। গালটাও প্রশংসিত মুহাম্মদ। মা আমিনা বলেন, এরপরে আমি আমার সন্তানের দুই টুট মোবারকের দিকে দৃষ্টি দেওয়ার পর অনুধাবন করলাম, দীর্ঘ সময় তাকানোর পর আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে এত সুন্দর টুটওয়ালা মানুষ দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম আমার সন্তানের টুট মোবারক গুলো মুহাম্মদ তথা প্রশংসিত।
এরপরে তুতনি মোবারকের দিকে আমি দৃষ্টি দিলাম। দৃষ্টি দেওয়ার পরেও আমি যা অনুধাবন করলাম, আমার সন্তানের টুট মোবারক এত সুন্দর যে আমি আমার জীবনে এত সুন্দর টুটওয়ালা মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানের টুটগুলাও মুহাম্মদ তথা প্রশংসিত। সুবহানাল্লাহ। এরপরে গলা মুবারক, কিছু মানুষের গলা আছে বাঁটি, আর কিছু অতিরিক্ত লম্বা। অতিরিক্ত লম্বা হইলেও সুন্দর দেখা যায় না, আবার অতিরিক্ত বাঁটি গলাওয়ালা মানুষের দেখতে সুন্দর লাগেনি না। মা আমেনা বলেন, আমি আমার শিশু সন্তানের গলা মুবারকের দিকে যখন দৃষ্টি দিলাম, দেখলাম গলাটা অতিরিক্ত লম্বাও নয়, অতিরিক্ত বাটিও নয়। অতিরিক্ত লম্বা হইলে দেখতে খারাপ লাগে, অতিরিক্ত লম্বা হইল খারাপ লাগে, অতিরিক্ত বাটি হইল গলা দেখতে খারাপ লাগে। আমার সন্তানের গলা মুবারক যেন আমার আল্লাহ নিজ হাত দিয়া বানাইছেন, যেটাকে অতি লম্বা বলে প্রতিপন্ন করা যাবে না, এত বাটি বলেও প্রতিপন্ন করা যাবে না। অর্থাৎ গলা মুবারকটাও আমার নবীর ছিল, মুহাম্মদ তথা প্রশংসিত। আস্তে আস্তে আমি আমার শিশু সন্তানের বক্ষ মুবারকের দিকে দৃষ্টি দিলাম। দৃষ্টি দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম এত সুন্দর বুক আমি আমেনা আমার জীবনে দেখতে পাই নাই। আমার শিশু সন্তানকে আল্লাহ পাক যে সুন্দর অবয়ব দিয়ে এমন এক বুকওয়ালা মানুষ বানাইছেন, আমি আমেনা আল্লাহি আল্লাহর কসম এত সুন্দর বুকওয়ালা মানুষ দেখি নাই। সুতরাং আমার সন্তানের বুক মুবারকও ছিল মুহাম্মদ তথা প্রশংসিত। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমার দৃষ্টি গেল আমার শিশু সন্তানের নাভি মুবারকের দিকে। নাভিটাও এত সুন্দর, আমি আমেনা নাভির দিকে লক্ষ্য করেও বুঝতে পারলাম দুনিয়াতে এত সুন্দর নাভিওয়ালা মানুষ আর একটাও আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানের নাভিটাও ছিল মুহাম্মদ তথা প্রশংসিত। এইভাবে পা দেখলেন, হাঁটু দেখলেন, পায়ের আঙ্গুল দেখলেন, হাতের আঙ্গুল দেখলেন। হাতের আঙ্গুল অতিরিক্ত বাঁটি হলেও সুন্দর দেখা যায় না, অতিরিক্ত লম্বা হলেও সুন্দর দেখা যায় না। হাতটা যদি বেশি বাঁটি হয় সুন্দর দেখা যায় না, বেশি লম্বা হইলেও সুন্দর দেখা যায় না। মাথাটা বেশি বড় হইলেও সুন্দর দেখা যায় না, বেশি ছোট মাথা হইলেও সুন্দর দেখা যায় না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের মাথা মুবারক থেকে, মাথার তালু থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত সমগ্র অঙ্গ মুবারক দেখলাম। সমগ্র অঙ্গ মুবারক দেখার পরে আমার অনুধাবন হইল আল্লাহ পাক কেন আমার সন্তান মুহাম্মদকে মুহাম্মদ নাম দিয়েছেন। এক কথায় আমার সন্তানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ হলো মুহাম্মদ তথা প্রশংসিত। এত সুন্দর